লালঢেউয়ে মুখর রায়গঞ্জ মনোনয়ন যাত্রায় শক্তি প্রদর্শন বামফ্রন্টের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা জুড়ে শনিবার কার্যত লাল ঝড় বইল। একদিকে উৎসবের আবহ, অন্যদিকে রাজনৈতিক শক্তি প্রদর্শন। এই দুইয়ের মিশেলে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন দাখিলকে ঘিরে তৈরি হলো চোখে পড়ার মতো পরিবেশ। দিনের শুরুতেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহের মনোনয়ন যাত্রাকে ঘিরে শহর জুড়ে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। রায়গঞ্জ রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকা থেকে শুরু হয় বিশাল মিছিল। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুনে সেজে ওঠে চারপাশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে দেখা যায় মিছিলে। লাল পতাকার ঢেউ যেন গ্রাস করে রায়গঞ্জ শহরে একাধিক প্রধান রাস্তা। খোলা হুডের গাড়িতে চেপে প্রার্থী জীবানন্দ সিংহ সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত মিলিয়ে অভিবাদন জানান এবং আশীর্বাদ প্রার্থনা করেন। পথ চলতি মানুষজনও তাকে অভিনন্দন জানাতে থামেননি। কেউ হাত নাড়েন, কেউ আবার মিছিলে সামিল হয়ে পড়েন। ধীরে ধীরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে মিছিল পৌঁছয় কর্ণজোড়ায়। সেখানে শেষ হয় মনোনয়ন যাত্রা। এরপর দলীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন জীবানন্দ সিংহ। মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের কর্মী সমর্থকদের মধ্যে বিরাট উৎসাহ দেখা যাচ্ছে। আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন নির্বাচনে রায়গঞ্জে লাল ঝান্ডাই উড়বে। এদিন শুধু রায়গঞ্জ নয়, একই সঙ্গে জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রেও বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। ইটাহার কেন্দ্র থেকে উৎপল দাস, করণদিঘি থেকে হাজী শাহাবুদ্দিন, হেমতাবাদ থেকে তনুশ্রী দাস এবং কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে হিরু রায় জেলা প্রশাসনিক ভবনে গিয়ে তাদের মনোনয়ন জমা দেন। জেলার বিভিন্ন প্রান্তে বামফ্রন্টের এই সমন্বিত শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনীতিতে বাড়ছে উত্তাপ, আর সেই আবহেই নিজের উপস্থিতি জোরালো করতে চাইছে বাম শিবির। এই বিষয়ে ইটাহারের সিপিআইএম প্রার্থী উৎপল দাস এবং সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি কি বললেন শুনব। প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক বামফ্রন্টের প্রার্থী জড়ো হয়েছে, কি কারণে? দেখুন, আজকে আমাদের নমিনেশন, আমরা ভাবছিলাম যে অল্প সংখ্যক লোক নিয়ে নমিনেশনে যাব, কিন্তু গ্রামে গঞ্জে যারা আমাদের কর্মী সমর্থক তারা নিজেরাই টোটো নিয়ে, অটো নিয়ে যে কোনোভাবে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে উৎসাহের সঙ্গে জড়ো হচ্ছে। বলছি যে গত পরশুদিন আমরা দেখেছি যে তৃণমূল যেভাবে একদম সেই লোকে লোকারণ্য করে ফেলেছে বাহ্যিক আড়ম্বর দিয়ে, কিন্তু তথাপি তাদের পায়ের মাটি সরে গেছে, এটা আমরা বুঝতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দেবেন? দেখুন, তৃণমূল, আমি প্রথম থেকেই বলছি, রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল আমাদের কাছে কোনো ব্যাপারই নেই। তৃণমূল হাঁটছে একদম পরিষ্কার। আমাদের মূল লড়াই এবার বিজেপির সঙ্গে, আমাদের লড়াই বিজেপির সঙ্গে। বা ধরুন, ওদের যে মিছিল, ওদের যেগুলো হচ্ছে সব পয়সা দিয়ে। আমার এই কমরেড এদের জিজ্ঞেস করেন, সবাই সাইকেল নিয়ে, অটো নিয়ে চলে এসছে। যে নমিনেশনে আমার এইভাবে যাওয়ার বার্তা ছিল না। আমরা সেদিন যেহেতু ওদের নমিনেশন ছিল, সেটাতেই আমাদের যাওয়ার কথা ছিল। আমরা চাচ্ছিলাম একটা সাধারণ মিছিল করে নমিনেশনে যাব, কিন্তু পার্টির কর্মী সমর্থক তারা নিজের উৎসাহে সব ঢাকে এসে পৌঁছায়। কিরকম মনে হচ্ছে নিজের? তা উৎসাহিত হচ্ছি। আমাদের গ্রামে গঞ্জে আমাদের লাল ঝান্ডা নিয়ে রায়গঞ্জে লড়তে পারিনি, যে এত কম রেট, এত সমর্থক, এত কম বয়সী ছেলেমেয়েরা, আপনি চারিদিকে দেখতে পাবেন, তারা যত উৎসাহ নিয়ে আসছে। এবার লড়াই হবে, বা এই লড়াই আমরা জয়লাভ করবো আশা করছি। উৎপল দাস। উৎপল বাবু, হঠাৎ করে আবার আপনি তো পুরনো কর্মী, সেই জায়গায় এই নমিনেশন সাবমিট, একটা দলের হয়ে দাঁড়ানো, কতটা মনে করছেন যে কতটা আশাবাদী? দেখুন, কমিউনিস্টরা 100% আশা নিয়ে কাজ করে। আমরা যা করি মন থেকে করি, পার্টির নির্দেশে দাঁড়িয়েছি। 100% সবাই মিলে লড়ছি। সিপিআই লড়ছে, বামফ্রন্ট লড়ছে, সিপিএম লড়ছে, সবাই লড়ছে। আর কমিউনিস্টরা সবসময় তাই করে। আপনার পাশে একটা সময় আমরা দেখেছি যে ডক্টর শ্রীকুমার মুখার্জি একদম ঢাল হয়েছিলেন, এবং এখনো দেখছি যে আপনার পাশে তিনি ঢাল হয়েই আছেন। কতটা সিকিউর মনে করছেন? দেখুন, শ্রীকুমার মুখার্জি আমার পিতৃতুল্য। প্রতি বছর আমি স্যারের 10 বছর সিএ ছিলাম অফিসিয়ালি। স্যারের প্রতি বছর স্যার যে ডায়েরি পেতেন, তার সবচেয়ে ভালো ডায়েরিটা আমাকে দিতেন এবং উপরে লিখে দিতেন
আমার পুত্রবধ উৎপলকে। শ্রীকুমার মুখার্জি আমার সাথে ছিলেন, স্যারের নির্দেশ দাঁড়িয়েছি, স্যার আছেন, ঠিক আছে, এটাই তো ভরসা, এদের থেকেই শিখেছি, এদের জন্যই আছি। বলছি প্রতিপক্ষ কাকে মনে করছেন? কেউ প্রতিপক্ষ না, আমাদের প্রতিপক্ষ কেউ না, কেউ না, না। আমাদের যারা দাঁড়িয়েছে তারাও ইটাহারের লোক, তারা আমার আপনজন, ইটাহারের প্রতিটা লোককে আমি নিজের আপনজন মনে করি। আর আমাদের বিরোধী প্রতিপক্ষ আমি কাউকেই মনে করি না, আমাদের বিরোধী আমরা নিজে। আমরা যদি 100% দিতে পারি আমাদের জয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। দিন বাদে আবার সিপিআই যে প্রার্থী দিয়েছে, যাকে প্রার্থী করেছেন, আপনার একদম সেই ছেলের মতো দেখেছেন, আমরা দীর্ঘদিন থেকে দেখেছি। সেই জায়গায় উৎপলকে দাঁড় করিয়ে কতটা সিকিউর মনে করছেন? একদম এই জায়গা যদি লড়া যায়, এই সিট জেতাছে, এবং সেক্ষেত্রে উৎপলের থেকে বেটার ক্যান্ডিডেট গোটা ইটাহারে যারা যারা দাঁড়িয়েছেন তাদের কেউ নয়। আমি কোনো সমকক্ষই মনে করি না। ও হচ্ছে দি বেস্ট, দ্য টলেস্ট, এবং সে হচ্ছে সব থেকে বড় ফাইটার, এবং আমরা লড়ে নেব। বলছি স্যার, একটা সময় দেখেছি যে আপনার সঙ্গে একদম ছায়া সঙ্গী মতো, এবং রাইটার্সও দেখেছি যে আপনার সেই ছায়া সঙ্গী হিসাবে উৎপলকে, যে উৎপলবাবু যেভাবে কাজ করেছেন, এবং তার আনাচে কানাচে সমস্ত পার্টি পলিটিক্স যেন আপনার কাছ থেকে লিপিবদ্ধ করে নিয়েছে। সেই জায়গায় উনি যতটা মানে সিকিউর ফিল করছেন, আপনার ইটাহার কনস্টিটিউয়েন্সিতে আপনি দীর্ঘদিন ধরে জিতে এসছেন, সেই জায়গায় আপনি কি বলবেন? একদম লোকে নিচ্ছে, ওর নাম সবাই জানে, ওর বহু কারণে আমার কাছে যারা যেত সেই সব কাগজপত্র ওকেই তৈরি করতে হতো। আর সব থেকে আরেকটা ভালো ইনফরমেশন দিই, সিপিআই দায়িত্ব নিয়ে এসআইআরে যাদের নাম বাদ হয়ে গেছে সেই সমস্ত লোকেদের বিনা পয়সায় সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করবে, যে কেস ফাইল করছে কমরেড উৎপল দাস। কাজেই এর থেকে বড় আর ভালো কাজ কি হতে পারে এখন?